এই মুহূর্তে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সংযুক্ত আরব আমিরাতের মুসলিম মহাকাশচারী সুলতান আল নিয়াদি। এখানে তিনি অবস্থান করবেন 6 মাস। মহাকাশ স্টেশনটি পৃথিবীর চারপাশে ঘন্টায় প্রায় 27,600 কিলোমিটার গতিতে চক্কর মারে। ফলে মহাকাশ স্টেশনের যাত্রীরা প্রতিদিন 16 বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার বিরল অভিজ্ঞতা লাভ করেন। আরব আমিরাতের মুসলিম মহাকাশচারী যখন মহাকাশ স্টেশনে অবস্থান করছেন তখন চলে এলো পবিত্র রমজান মাস। কিন্তু দৈনিক 16 বার যেখানে সূর্যাস্ত দেখতে পান সেখানে তিনি কিভাবে রোজা রাখেন সেই বাস্তবতাই জানাবো আজ এই ভিডিওতে। মুসলিমদের জন্য রোজা রাখার নিয়ম হলো সূর্যোদয়ের আগে সেহরি খেতে হবে, তারপর সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার পরিহার করতে হবে। কিন্তু মহাকাশ স্টেশনে এই নিয়ম পালন করা কঠিন, কারণ তীব্র গতিতে স্টেশনটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে অবিরত, আর এতে প্রতিদিন তারা 16 বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার মতো পরিস্থিতিতে পড়েন। গত 3রা মার্চ সংযুক্ত আরব আমিরাতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গমন করেন সুলতান আল নেয়াদি। তখনই তিনি জানতেন মহাকাশ স্টেশনে থাকা অবস্থায় সেখানে তাকে পবিত্র রমজান মাস, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পালন করতে হবে। তাকে প্রশ্ন করা হয়েছিল তখন যে মহাকাশে থাকা অবস্থায় তিনি কিভাবে রোজা রাখবেন। এই প্রশ্নের উত্তরে সুলতান আল নেয়াদি ইসলামের এক বিধান তুলে ধরেন। তিনি বলেছিলেন যেহেতু তিনি মহাকাশে যাচ্ছেন তাই তিনি এখন মুসাফির বা ভ্রমণকারী, আর একজন মুসাফির হিসেবে তার জন্য রোজা রাখা অত্যাবশ্যকীয় নয়। সাথে সাথে সুলতান এটাও জানিয়েছিলেন যদি রোজা রাখার সুযোগ পাই আমি অবশ্যই তা পালন করব। রোজা রাখা আসলে স্বাস্থ্যের জন্য ভালোই। উল্লেখ্য, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গ্রিনিচ টাইম জোন অনুসরণ করে। গ্রিনিচ টাইমকেই অফিসিয়াল স্পেস টাইম হিসেবে ধরা হয়। ফলে সুলতান আল নেয়াদি রোজা রাখতে চাইলে তিনি গ্রিনিচ টাইম অনুযায়ী সূর্যোদয় ও সূর্যাস্তের সর্বশেষ হিসেব মেনে রোজা রাখতে পারেন। কারণ সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার যে নিয়ম সেটি পৃথিবীর ক্ষেত্রে খাটলেও স্পেসে ভিন্ন রকম পরিস্থিতিতে সেটি অনুসরণ করলে একদিনে 16 বার রোজা রাখা ও ভাঙা লাগবে। স্পেস স্টেশনে মুসলিম হিসেবে সুলতান আল নেয়াদি প্রথম ব্যক্তি নন। 2007 সালে আরেক মুসলিম দেশ মালয়েশিয়ার নভোচারী শেখ মুজাফর শুকুর প্রথম প্র্যাকটিসিং মুসলিম হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে অবস্থান করেন। মালয়েশিয়ায় নভোচারীদের ইসলামিক গাইডেন্স দেবার জন্য আছে ইসলামিক ন্যাশনাল ফতোয়া কাউন্সিল অব মালয়েশিয়া। সেই কাউন্সিল তখন নভোচারী শেখ মুজাফরের জন্য ফতোয়া দিয়েছিল মুজাফরের ক্ষেত্রে পৃথিবীতে ফেরার আগ পর্যন্ত রোজা না রাখলেও চলবে, তবে তিনি চাইলে যে জায়গা থেকে যাত্রা শুরু করেছেন সেখানকার টাইম জোন অনুসারে রোজা রাখতে পারবেন। অর্থাৎ মহাকাশ স্টেশনে যাওয়ার আগে সর্বশেষ যেই দেশে অবস্থান করেছিলেন সেখানকার সময় মেনে রোজা রাখার পরামর্শ দেন কাউন্সিল। মহাকাশে আরেকটি দিক হলো এখানে মাধ্যাকর্ষণ কাজ করে না, ফলে শূন্যে ভেসে থাকতে হয় নভোচারীদের। এক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রেও মুসলিম নভোচারীদের জন্য নিয়ম শিথিল করা যেতে পারে বলে মালয়েশিয়ার ফতোয়া কাউন্সিল মত দেয়। ফতোয়া কাউন্সিলের নির্দেশিকায় কিবলামুখী নামাজ পড়া কিংবা হাঁটু গেড়ে নামাজ পড়ার বাধ্যবাধকতাও শিথিল হয় মুজাফরের জন্য।